আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি একটা বিষয় নোট করতে চাইছি, রেকর্ড করতে চাইছি। সেটা হলো, এই যে জমিটা দেখছেন, এই জমির একটা ধানও, 1 কেজি ধানও, মানে জমির মালিক বা যিনি আবাদ করেছেন তিনি ঘরে ওঠাতে পারেননি। তো তার আগে বলে দিই যে এটা কোন মাঠ। এই মাঠটার নাম হলো, এই মাঠের নাম হলো ডাঁড়াপাড়ের মাঠ। এর পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণের এরিয়া হলো, এর এই মাঠের পশ্চিমের কথাটাই বলে দিই আগে। এই মাঠের পশ্চিমে আছে আপনার রেজিনগর বেলডাঙ্গা। রেজিনগর টু বেলডাঙ্গা যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মাঠ। এর পূর্বে আছে মিডিলে কিছু গ্রাম, যেমন এই মাঠের পূর্ব দিকে ঝিকরা পড়ছে, ঝিকরা, হেরপাড়া, দুধসর। এ পাশে হালকা কর্নারে চলে গেল ঝিকরা, একদম পূর্ব দিকে চলে গেল আমতলা পাটকিবাড়ি। মিনিমাম 14-15 কিমি রাস্তা। মিডিলে কিছু গ্রাম, সবই মাঠ। এদিকে তীরমোহিনী চলে গেল, ওই দুধসর, তীরমোহিনী, ওই মিডিলে গ্রাম, সবই মাঠ। এই যে একটা জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সম্ভবত একটু ভালো করে দেখার চেষ্টা করেন, হালকা সাদা মনে হচ্ছে। এই যে হালকা সাদা মনে হচ্ছে গাছের পাশ দিয়ে, এটা হলো ওয়াটার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্ক। এটা ঝিকরা গ্রাম। পশ্চিমের কথা তো বললাম, এই যে এটা পশ্চিম। আপনার পশ্চিমে আছে এক প্রান্তে রেজিনগর, অপর প্রান্তে বেলডাঙ্গা। বেলডাঙ্গা থেকে যে রুট বার হয়ে চলে আসছে, বেলডাঙ্গা, বেগুনবাড়ি, তারপরে কাজীসাহা, তারপরে তীরমোহিনী, এই যে পরপর স্টপেজগুলো আসছে, ওই এরিয়ার এই মাঠ, ওদের মাঠ হয়ে এই মাঠ চলে আসছে। আবার এদিকে এটা হলো দক্ষিণ দিক, এই মাঠের দক্ষিণ দিকে পড়ছে এগুলা। ত্রিমোহিনী, বেগুনবাড়ি, কাজীসাহা, এগুলা এই মাঠের উত্তরে পড়ছে। এর দক্ষিণ দিকে পড়ছে আমাদের গ্রাম কাশীপুর। এই মাঠের সম্পূর্ণ এই মাঠের দক্ষিণে হলো নতুন কাশীপুর থেকে আরও পশ্চিমে পুরানো কাশীপুর, অর্থাৎ আমাদের গ্রাম। তো বিশাল মাঠ, কি বলবো। এই যে রাস্তার ধারে ধারে এই যে গ্রাম, এই গ্রামের পরে আবার মাঠ, তারপরে আবার গ্রাম, আবার মাঠ, বিশাল মাঠ। তো মাঠের নাম এবং তার আশেপাশের কিছু এলাকার নাম বলা হলো। এখন আমি বলবো, এই যে দেখছেন, এই যে জমি, 1 কেজি ধানও এই চাষি তার ঘরে নিয়ে যেতে পারেনি। এই যে দেখছেন, কিছু ধান বেঁধেছিল, সেগুলো জড়ো করে রেখেছিল। কন্টিনিউ বর্ষা হওয়ার কারণে এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে ধানগুলোকে আর নিতে পারেনি। এই যে এই সাইডে পড়ে আছে, এই যে পড়ে আছে ওই সাইডে কিছু, আর বাদ বাকি সব এইভাবে পড়ে আছে। সব একদম চারা গজিয়ে গেছে বা চারা হয়ে গেছে। ধানের চারা যেরকম হয়, লাগানোর আগে যে চারা বানাতে হয়, সেই চারা হয়ে গেছে। এখানে ভিডিও করার উদ্দেশ্য একটাই, এই জমিটা 10 কাঠা জমি, আমাদেরই জমি, ওনাকে দেওয়া হয়েছে, চাষ করতে দেওয়া হয়েছে। এই জমিটা আমার শেজাবাদের, এই জমিটাও ওই একই চাষি করে। এই যে দেখছেন, তো বিষয় হলো, এতগুলো আবাদ করেছে, কয়েক মাস ধরে এই জমিতে পানি দেওয়া, সার, আপনারা কম বেশি সবাই জানেন যে একটা
চাষ আবাদ করতে গেলে, এই জমিটাকে যখন ধান লাগানোর জন্য তৈরি করা, যেটাকে আমরা কাদানো বলি, রেডি করা, সেটাও খুব কষ্টের। এত কিছু করার পরেও কিন্তু এই ধানগুলো কিন্তু তিনি ঘরে নিয়ে যেতে পারেননি। এখানে আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ যদি আমাদেরকে বা অপরবালা যদি আমাদেরকে না দেয়, আমাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, ধৈর্য ধরতেই হচ্ছে। এতগুলো ধান পড়ে আছে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই, আছে কি? কিন্তু যখনই আমার নিজের ভাইয়ের হয়তো মোষ আছে বা একটা গরু আছে, হয়তো মাঠেই এনেছে, হয়তো হুট করে একটা সাইড থেকে আরেকটা সাইডে হেঁটে চলে গেছে, কিছু ধানের একটু ক্ষতি হবেই, সামান্য ক্ষতি হবেই। সেই জন্য ভাইয়ে মারামারি ঝগড়া আমরা করে থাকি, করছি, বাস্তব দেখছি। তো সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সব কিছুর ওপর আমাদের ধৈর্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে এতগুলো ধান সে 1 কেজি ঘরে নিয়ে যেতে পারেনি, কাকে দোষ দেবে? কার সঙ্গে ঝগড়া করবে? কিছু করার আছে কি? ফলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার ব্যাপারে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন যে তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ফলে ধৈর্যের গুরুত্ব খুবই। ফলে এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্য এটাই, এরকম হাজারো কিছু পৃথিবীতে ঘটছে, আমরা দেখছি হাজারো কিছু। সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। সম্পর্ক ভালো রাখার বিষয়ে অনেক গুরুত্ব আছে। পিতামাতার সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, ভাইয়ের ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক, চাচাদের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক রাখার বিষয়েও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ফলে সম্পর্কর দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে সামান্য একটু ক্ষতি হয়েছে সেই জন্য ঝগড়া, মারামারি, সম্পর্ক বিচ্ছেদ। সামান্য একটু লস হচ্ছে, ঝগড়া, বিবাদ, মারামারিতে পৌঁছে যাচ্ছে। একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। বিশেষ করে মেয়েদেরকে বলবো, আপনারাও একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। ছেলেরা ভাই অবশ্যই সম্পর্ক ভালোই রাখতে চাই, প্রতিবেশীর সঙ্গেও রাখতে চাই। অনেক সময় দেখা যায় মেয়েদের কারণ স্ত্রীরা তো আর বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের সঙ্গে তো কারোর আর রক্তের সম্পর্ক থাকে না, বরং সে শুধু নিজের ছেলেটাকে বা নিজের স্বামীটাকেই আপন মনে করে, বাকিগুলোকে সবই সেই গুরুত্ব দিয়ে থাকে না। কিন্তু ইসলামিক নিয়ম মতে প্রতিবেশী, বড়, সিনিয়র যারা, তাদের সবাইকে একটা সম্মান দেওয়ার ব্যাপার আছে। এবং আমাদের ধর্মের নিয়মই এটাই, যে নিজের সম্পদ অপরকে দেওয়াটাই হলো আমাদের ধর্মের মূল নীতি। যেমন ইসলাম ধর্মে এটাই বলে যে যদি অন্য ধর্মের মানুষ যদি তোমার প্রতিবেশী হয়, তো তবুও তোমাকে দিতে হবে প্রয়োজনীয় জিনিস, হোক সেটা খাবার, হোক সেটা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, তোমাকে দিতে হবে, তুমি দিতে বাধ্য। যদি তুমি মুসলিম হতে চাও এবং পরেজগার দিনদার হতে চাও, এবং তুমি যদি জান্নাতের আশা রাখো, তাহলে তুমি দিতে বাধ্য। তার সঙ্গে তুমি কখনোই খারাপ আচরণ করতে পারো না। সেই জায়গায় আপন ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, বোনের ছেলে, বোনের মেয়ে, আপন যারা একদমই আপন, তাদের সঙ্গেও আমরা আজ নিষ্ঠুর ব্যবহার করছি। বিশেষ করে মেয়েদের কারণেই বেশি হয়ে থাকে, ছেলেদের কারণেও হয় না বলছি না, তো মেয়েদের কারণেই বেশি হয়ে থাকে। ফলে মা ও বোনদেরকে আমার অনুরোধ থাকবে সম্পর্ক ভালো রাখার জন্য, সবার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, ভাইয়ের, জায়ের ছেলে মেয়েদের সঙ্গে, সবার সঙ্গেই
এই বলেই আমার বক্তব্য শেষ করছি। এই যে দেখছেন, এই বিষয়টা আমি একটু রেকর্ড করলাম এবং এর মধ্যে কিছু কথাও বললাম। আল্লাহ আমাকে এবং আপনাকে নেক আমল, ভালো আমল করার আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন কবুল করে আমাদেরকে। এটাই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর এই যে তিল দেখছেন, শেষ একটা কথা বলে দিই, এই তিলগুলো মেলেছি, আমাদেরই তিল এগুলো। এই যে পাশের জমিতে ছিল, ওই পাশে একটা জমি আছে, ওটা কালকে মেলতে হবে, কাল অথবা পরশু ওগুলোও মেলবো ইনশাল্লাহ।